সেই লেভেল লাগতেছে, মানে এই ফোনটা দেখেন আপনারা কি একটা ডিজাইন ভাই, পুরো রোবোটিক একটা ডিজাইন, ট্রিপল রেয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আর এখানে কি লেখা আছে, ROG মেবি, ইয়েস ROG ফোন। ও ভাই এটা কি বানাইছে, জোস, মানে এক কথায় অস্থির লেভেলের একটা জিনিস। যাই হোক আমরা এখন এটার একটা সাইড দেখার চেষ্টা করব বা অন্যরকম ছবি। সো এই দেখেন, ও ভাই বাটন হচ্ছে একটা দুইটা তিনটা, মানে যেই মোবাইলের যে বাটনগুলো থাকে সেমই। যাই হোক এটার প্রাইস হচ্ছে 1,25,000 বাংলাদেশি টাকা। এটাকে যদি আমরা ডলারে কনভার্ট করি তাহলে পেয়ে যাচ্ছে $1,047, ইউরোতে কনভার্ট করলে 948 ইউরো। আর এটা হচ্ছে আসুস ROG ফোন 8 প্রো। ভাই কি একটা ফোন, ব্র্যান্ড হচ্ছে আসুস, আর ক্যাটাগরি হচ্ছে স্মার্টফোন, দেখতেই পারতেছেন। এটা অ্যাভেলেবেল হচ্ছে আনঅফিসিয়াল, রিলিজ হচ্ছে 2024 সালের জানুয়ারির 18 তারিখ। প্ল্যাটফর্ম বা ওএস বা অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 14, আর ডিসপ্লে হচ্ছে 6.78 ইঞ্চি 1080x2448 পিক্সেলস। আর ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যাতে আপনারা 8K পর্যন্ত রেকর্ড করতে পারবেন। ভাই চিন্তার বিষয়। র্যাম হচ্ছে 16 এবং 24 GB, ব্যাটারি হচ্ছে 5500 mAh পলিমার ব্যাটারি, আর রেটিং দিয়েছে ওভারঅল 9.5। আর ডিজাইনকে 10, ডিসপ্লেকে 10, পারফরমেন্সকে 10, ক্যামেরাকে 8, কানেক্টিভিটিকে 10/10, ফিচার্সকে 10/10, ব্যাটারিকে 10/10, ইউজেবিলিটিকে 9/10। সো আমরা যদি এখন প্রোস অ্যান্ড কনসগুলো একটু দেখার চেষ্টা করি বা ভালো দিক এবং খারাপ দিক পার্থক্যগুলো যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা প্রোস পেয়ে যাচ্ছি বেস্ট গেমিং ফোন ইন 2024। ওকে, তারপর হচ্ছে 5G and NFC ইজ সাপোর্টেড, LTP ও অ্যামোলেটেড উইথ 165 Hz, 12 GB র্যাম পেয়ে যাবেন, 16 GB র্যাম পেয়ে যাবেন, 64 GB র্যাম ভ্যারিয়েন্ট, স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট। কনস হচ্ছে অনলি অ্যাভেলেবেল ফ্যান্টম ব্ল্যাক কালার, তারপর হচ্ছে অ্যান ইনফ্রারেড পোর্ট ইজ নট সাপোর্টেড। তারপর আমরা যদি একটু প্রাইসের দিকে খেয়াল করি আমরা দেখব 16 GB র্যাম এবং 512 GB রোম দিয়ে প্রাইস হচ্ছে 1,25,000 টাকা। 24 GB র্যাম এবং 1 TB রোম দিয়ে এটার প্রাইস প্রায় 50,000 টাকা বেড়ে যায়, যা হয়ে যায় 1,40,000 বাই। আদার্স হচ্ছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, ডিসপ্লে হচ্ছে LTP ও অ্যামোলেটেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, 1V কালার, সাইজ হচ্ছে 6.78 ইঞ্চিস, 109.5 সেন্টিমিটার স্কোয়ার, রেজুলেশন হচ্ছে 1080x2448 পিক্সেল, প্রোটেকশন হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। তারপর ফিচার্স হচ্ছে 165 Hz HDR10+, তারপর হচ্ছে 1600 নিটস, অলওয়েজ অন ডিসপ্লে। প্ল্যাটফর্ম হচ্ছে OS অ্যান্ড্রয়েড 14, চিপসেট হচ্ছে কোয়ালকম, সিপিইউ হচ্ছে অক্টা কোর, তারপর জিপিইউ হচ্ছে অ্যাড্রিনো। মেমোরি কার্ড তো আপনারা জানেন। মেন ক্যামেরাতে আপনারা 8K রেকর্ড করতে পারবেন, সেলফি ক্যামেরাও পারবেন 1080p আর 30fps। সাউন্ড হচ্ছে ইয়েস উইথ স্টুডিও স্পিকার্স। ওকে, যার সম্পূর্ণ রিভিউটা জুড়ে সাথে ছিলেন, আশা করি আপনারা এই ফোনটা সম্পর্কে আরও ইনফরমেশন জেনে গেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবেন ইনশাল্লাহ পরবর্তীতে নতুন